ইরানের বন্দর অবরোধের মার্কিন ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। লেনদেনের শুরুতেই তেলের দাম দ্রুত বাড়তে থাকে, যা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে যদি উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়। ইরানের বন্দরগুলো আগামী সোমবার থেকে অবরোধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পরপরই বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রায় 8% বেড়ে প্রতি ব্যারেল $104.24 পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে মানদণ্ড হিসেবে ব্যবহৃত ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় 7% বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল $102.29 বিক্রি হচ্ছে। যুদ্ধ শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারি শেষ দিকে এই দাম ছিল প্রায় $70। পরে সংঘাতের প্রভাবে তা একাধিকবার বেড়ে $119ও ছাড়িয়ে যায়, যা বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। এর আগে পাকিস্তানে সম্ভাব্য বৈঠকের খবরে বাজারে কিছুটা স্থিতিশীল হয়েছিল এবং জুন মাসের সরবরাহের জন্য তেলের দাম নেমে এসেছিল $95.20। কিন্তু নতুন করে অবরোধের ঘোষণায় সেই স্থিতিশীলতা ভেঙে পড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এই ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে, যা সরাসরি প্রভাব পড়বে পরিবহন শিল্প এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হতে পারে এবং উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশের শেয়ার বাজার ও মুদ্রা বাজারেও। বিশেষ করে তেল আমদানি নির্ভর দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবহন খরচ বাড়ার কারণে খাদ্যপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়। যদি এই রুটে অস্থিতিশীলতা বাড়ে বা চলাচলে বাধা সৃষ্টি হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যা পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।